মেয়েদের জীবনটাই হচ্ছে একরকম খাঁচায় বন্দি পাখির মতন। আসলে বাবার বাসায় মানে বিয়ের আগে যেরকম এক ধরনের রেস্ট্রিকশনে থাকতে হয়, বিয়ের পরেও কিন্তু রেস্ট্রিকশন কম নয়। সোফার মধ্যে বসে টিভি দেখছিলাম। আসসালামু আলাইকুম আমার সকল দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড মর্নিং। সকাল থেকে ব্লগটাই শুরু করছি, কিন্তু আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করে নিই, আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ নতুন যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে একটু প্লিজ দেখা শুরু করবেন। শুরুতেই একটু শেয়ার করে নিচ্ছিলাম কফি, যেহেতু এখন গ্যাসের ভীষণ সমস্যা যাচ্ছে, সেভাবে চা বানিয়ে খেতে পারছি না। হ্যাঁ, ওই যে টি ব্যাগের চা কিন্তু খাওয়াই যায় ওভেনে, কিন্তু সেগুলো না এত পাতলা হয়, খেতে একদম ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড কিন্তু বেশ কফি খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক কফি। তো কফিরও নাকি বেশ দাম বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাককফির ২০০ গ্রামেরটা ৮৫০ টাকা নিয়েছে। কয়দিন আগেও কিন্তু এটা ৭৫০ এরকম ছিল। তো যাই হোক, সব কিছুর দামই বেড়ে যাচ্ছে। যাকে বলি, অনেকেই বলে কফি পছন্দ করি না খেতে, কিন্তু কফির দাম কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে, কীভাবে বাড়ছে জানি না। আসলে আমাদের আয় যত না বেড়েছে, এইসব জিনিসগুলোর দাম বেশি বেড়েছে। সবাই বলবেন কফি তো ফুটানির খাবার, এটা কেন খাচ্ছি, এর থেকে চা খাই, কমে হয়ে যাবে। আসলে ফুটানির জন্য না, মাঝে মধ্যে কফি খেতে ভালোই লাগে। আর ওই যে চায়ের যে প্রবলেমটা থাকে, এই কারণেই কফির অভ্যাসটা হয়ে গেছে। আজকে আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করব। কি রান্না শেয়ার করব গেস করতে পারছেন? পাতিলে এটা কি? এহে रहा नहीं जाता। আসলে এটা পালং শাক। আমি পালং শাক দিয়ে আজকে একটা মজার রান্না করব। এটা হচ্ছে পালং শাক মটর পনির, মানে স্পিনাচ মাটার পনির যেটা, আমি সেটা রান্না করব। তো আমি পালং শাকটাকে অল্প একটু বয়েল করে নেব, যেন সবুজ রঙটাও থাকে, বেশি বয়েল না হয়ে একদম ভর্তা ভর্তা না হয়ে যায়। মানে হালকা ক্রাঞ্চি ভাব থাকতে, সবুজ ভাবটা থাকতে থাকতেই আমি একটু ব্লেন্ড করে নিব। চাইলে ব্লেন্ডার জারেও করে নিতে পারেন। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, আমি ওটা দিয়ে একটু ইজি লাগে করে নিচ্ছি। এরপরে নর্মাল যেমন মাংস কষাই, বেশি মশলা না, অল্প তেলে পেঁয়াজ, অল্প ওই যে গরম মশলা, হলুদ গুঁড়ো অল্প, মরিচ গুঁড়ো না দিলেও হয়, আমি অল্প একটু দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এই সব কিছু দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে স্পিনাচের যেই রসটা করলাম এটা দিয়ে নিতে হবে। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি যে পনিরটা ব্যবহার করছি এটা হচ্ছে কুকিং পনির। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে কুকিং পনির ব্যবহার করছি। কুকিং পনির কিন্তু এখন যে কোনো ধরনের সুপার শপগুলোতে ইজিলি কিনতে পাওয়া যায়। কুকিং পনিরগুলো আমি ১ প্যাকেট নিয়েছি। ১ প্যাকেটের মধ্যে প্রায় ১৫-১৬ পিসের মতন কিউব কাটা থাকে। তো আমি সেগুলোকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি, মানে একটু ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছি। বেশি শক্ত করে ভাজা যাবে না। তো এরপরে পনিরটা যখন তুলে রেখে দেবো, এরপরে আমি ওই যে মশলাগুলো কষিয়ে তারপরে আমি এই যে স্পিনাচের এই যেই স্যুপ বা ঝোলটা এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু যখন ঠিক হয়ে আসবে, এরপরে আমি পনির দিয়ে ভালো করে একটু নেড়ে, একটু যেমন মাংসর ঝোল রাখি না আমরা, সেভাবে একটু রেখে দেবো। তারপর নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিতে হবে। আর কিভাবে রান্না, ও হ্যাঁ, মটরশুঁটি অবশ্যই দিতে হবে, নাহলে আর পালক মটর পানির হলো কি করে বলেন তো? আমি বলতে যদি কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো স্টেপ ভুলে যাই, ভিডিওটা দেখতে থাকুন, একদম ইজি, দেখলেই বুঝে যাবেন। মাঝে মধ্যে মাছ, মাংস এই টাইপের আইটেমগুলো খেতে কিন্তু খুব মানে সবসময় ভালো লাগে না। তাই একটু মুখ বদলের জন্য আজকে পনির রান্না করছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শুরুতে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলছিলাম না? মেয়েদের জীবন। আসলে মেয়েদের জীবনটা খাঁচায় বন্দি পাখির মতন। বিয়ের আগে বাবা-মার সংসারে যখন থাকতে হয় তখন কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে। কারণ মেয়ে মানুষ, একটা নিরাপত্তার ব্যাপার আছে। স্কুল, কলেজ যেখানেই যাব না কেন বাবা-মার সাথে যাওয়া আসা, নিরাপত্তার একটা ব্যবস্থা আরকি। কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, বেশি সন্ধ্যা করা যাবে না, রাত করা যাবে না, বা টাইমের মধ্যেই ফেরো। সব কিছুই একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকা। অনেক কিছুই করতে মানা করা হয়। যেমন দেশের বাড়ি একা পড়তে যাবো, এটা হবে না। বিয়ে করো, তারপরে তুমি স্বাধীন, তুমি সব করতে পারবে। এরপরে যখন বিয়ে হয়ে যায় তখন থাকে স্বামী বা শ্বশুরবাড়ির রেস্ট্রিকশন। বাবা-মার সংসারে তো অনেকভাবেই আসলে তাদেরকে বলে ম্যানেজ করা যেত। কিন্তু শ্বশুরবাড়ি বা স্বামীর বাসায় কিন্তু এতটা ম্যানেজ করাটাও ডিফিকাল্ট। কারণ তারা খুঁত ধরতে কিন্তু একদম অধীর আগ্রহে বসে থাকে। কিছু না করলেও কিন্তু তারা খুঁত একদম বের করবেই। সো সেখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। হুট করে বাইরে বের হওয়া যাবে না। কিংবা যেখানে আমার জন্ম, বাবার বাসা, সেখানে যেতেও কিন্তু
তাদের পারমিশন লাগে, কয়দিন থাকবা, কখন যাবা, আসবে কখন, এগুলো হাজারটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। এরপরে যখন সন্তান আসে তখন কিন্তু আরও একটা রেস্ট্রিকশান চলে আসে যে তাদেরকে লালন পালন, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য জীবনের অনেকগুলো সময় কিন্তু আর কি পার করতে হয়। যেমন নিজের অনেক স্বাদ আহ্লাদ অনেক কিছু আর কি বাদ দিতে হয়। অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন, হয়তো সন্তানের জন্য যেতে পারছি না, তাকে একা রেখে বাসায় কীভাবে যাব, বা তার জন্য তার সাথে কোথাও বা পড়ালেখা কোচিং কোথাও যেতে হচ্ছে, তো নিজের শখ আহ্লাদ অনেক কিছুই বাদ দিতে হচ্ছে। তো আসলেই মেয়েদের জীবনটা খাঁচাইবন্দি পাখির মতন, কোথাও কিন্তু স্বাধীনতা নেই। এই যে বন্ধুরা, সোফার মধ্যে বসে টিভি দেখছিলাম, আর আজকে এত ঠান্ডা লাগছিল কি বলবো। আজকে যে কমফোর্টার পর্যন্ত নিয়ে এসেছি, এসে তারপরে টিভি দেখছি। অনেকগুলা সোয়েটার এগুলো পরে টরে আসলে গরমই হচ্ছে না। কমফোর্টার না এমন যে কিছুক্ষণ থাকলেই কিন্তু গরম হয়ে যায়। তো এই কারণে কমফোর্টার নিয়ে এসে সোফার মধ্যে বসেছি, বসে একটু টিভি দেখছি। আর আজকে তো কী রান্নাবান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলামই। আশা করি দেখবেন, দেখে ভালো লাগলে একটু লাইক, কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আজকে তো আপনাদের সাথে পনিরের একটা তরকারি শেয়ার করলাম, পালক পনির, পালক মাটার পনির আসলে। তো এই খাবারটা আমাদের বাংলাদেশিরা খুবই কম খায়, কিন্তু মানে একবার বানিয়ে দেখবেন, খুব 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 টেস্টি। সবসময় তো আসলে মাছ মাংস এই সেম খাবার কিন্তু টেস্ট লাগে না, মানে একই খাবার হয়ে যায়। তো মাঝে মধ্যে যারা দুধ খেতে পারেন না, অনেকে দুধে কিন্তু অ্যালার্জি হয় বা অ্যাসিডিটি হয়, তারা এই পনিরের তরকারিটা ইজিলি খেতে পারে। অনেকে মানে পনির বা ছানা, অনেকে ছানা ঘরে বানিয়ে নিয়েও করে, তো ওইটার টেস্ট একরকম হয়। আর এখন কিন্তু এই কুকিং পনির এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায়, কুকিং পনির বলে এগুলো। কিন্তু এই পনির দিয়ে কিন্তু কখনো বার্গার, পিজা এগুলো করে না। হ্যাঁ, এটা অনলি রান্নারই কুকিং পনির বলে। তো এগুলো একটু শক্তই হয়, গলে যায় না, আর খুব আর কি সুস্বাদু খেতে। তো একটা আইটেম মানে একটা ডিশ অন্য ডিশের সাথে এই ডিশটা সাইড ডিশ হিসাবে রাখতে পারেন, একবার খেয়ে দেখতেই পারেন। আমি তো আমার বাসায় এটা মাঝে মধ্যেই বানাই, ভালো লাগে। তো এই তো আজকে এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। আজকে এখানেই, গুড নাইট, অল টাইম স্মাইল।